কাটতেই বসু যত মাল লাগে কাটে শীতে ঠান্ডা হয়ে গেছে করেছি আমরা ভিবিজি রামজি আইন, ভিবিজি রামজি আইন 2025। আগে কতদিন এগার কাজ হতো? 100 দিন। এখন কতদিন হবে? 125। কি সিস্টেম? 125 দিন হবে। এবং ত্রিপুরার ক্ষেত্রে নর্থ ইস্টের যত আছে 100 টাকার মধ্যে রাজ্য সরকার দেবে মাত্র 10 টাকা, আর 90 টাকা দেখবে কেন্দ্র। অন্যান্য রাজ্যের জন্য কেন্দ্র দেবে 60 টাকা, রাজ্য দেবে 40 টাকা। ত্রিপুরার জন্য 90 টাকা দেবে কেন্দ্র, 10 টাকা দেবে রাজ্য। পাওয়ার কথা একটা, এবার দিচ্ছি 2টা। কোনটা কোনটা? মাধবনগর আর একটা হলো থাইবুম, একটা মার্কেট আছে। মনুতে রূপাই চড়িয়া একটা দিচ্ছি, শান্তির বাজারে তৈরানি দিচ্ছি, শান্তির বাজার আবার তৈরানি, জোলাইবাড়িতে বাইকোড়া, রাজনগরে রাঙামোড়া। আমাদের সরকার আমলে শুধু 303 কোটি 43 লক্ষ প্লাস 158 কোটি আবার আমরা জানি মানুষের ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করছে। আমাদের মেইন টার্গেট ঘরে ঘরে রোজগার। এই জিনিসটা মনে করতে হবে। আপনারা জানেন, সেই জন্য আজকে আমি আমাদের এমএলএ সাহেবকে ধন্যবাদ দিই। যেভাবে সুন্দর করে বানিয়েছে সরকার, প্রায় 4 কোটি টাকার মতো গেছে। এই বাজারটা কমিটি বসে সুন্দর করে ডিস্ট্রিবিউশন করবেন, কৃষকদের জন্য রাখবেন। শুধু ব্যবসায়ীরা নয়, কৃষকরা আমাদের মূল ভিত্তি কৃষি, কৃষকদের জন্য রাখবেন। সবাই মিলে সুন্দর করে, যাতে মনপাথরের যে মানুষ প্রচুর জমছে, এটা আরো বেশি মাত্রা জমে। এবং যেটা আজকে বড়পাতন থেকে চা খেলাম, বাইকোড়ার থেকে চা খেতে হবে কেন? মনপাথরে 7,801 কোটি। কতটা অ্যাসেট হয়েছে ত্রিপুরা রাজ্যে? 8,10,000 অ্যাসেট হয়েছে। তো আজকে এই জিনিসগুলি বুঝতে হবে। আমাদের সরকারের মূল উদ্দেশ্য আত্মনির্ভর বাড়ানো, আত্মনির্ভর হতে হবে, নিজের হাতে তৈরি করতে হবে। এই যে বাজার করেছে, যাতে কিছু এমন বাজার করুন, আপনি মনে করবেন এখানে তো অনেকগুলি বাজার হয়ে গেছে, মানুষ দোকানে আসবে না। আপনি এমন কিছু মার্কেট, যে স্টল বানাবেন, সেটা বানিয়েছেন, সেখানে এমন ব্যবসা করুন, দেখবেন বিলুনিয়ার থেকে সে লোক নিয়ে যাবে। করবেন না? আমি জানি না এখানে আছে কিনা। আমার মোহনপুর বাজারে ভালো কেকের দোকান নেই। লেফুঙ্গার ট্রাইবেল এলাকায় বিউটিফুল কেকের দোকান, দলবেন দোকান থেকে আসছে। আজকে চা খেয়েছি কোত্থেকে? এই যে আমি আমার সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছি, বাইকোড়ার থেকে চা এনেছে। হ্যালো, ডিডিএ সাহেব কোথায়? 5 টাকা দেবেন, কিছু টেস্ট লেগো না। মানুষ খাবে কেন? মানুষের তো পয়সা আছে, মানুষ চায় ভালো জিনিস। বাইকোড়ার থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকার চা আছে, সেখান থেকে আনে কেন মানুষ? আপনি এমনভাবে তৈরি করতে হবে, হোটেল বানিয়ে নিন, দল বেঁধে খুঁজলে আসবে কোথায় ভালো খাওয়া, কোথায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে দিদিরা এসছে, সেলফ হেল্প গ্রুপ কটা ছিল আগে ত্রিপুরা রাজ্যে? আমাদের সরকার আসার আগে গ্রুপ 4,160টা। আমাদের সরকার আসার আগে ত্রিপুরাতে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল 4,160। এখন গ্রুপ কত? 50,094টা গ্রুপ।
সেলফ হেল্প গ্রুপের সংখ্যা কত ছিল আগে? 39,941। এখন সংখ্যা কত? 4,46,745। আগে তাদেরকে টাকা দিয়েছে কত? 3,506টা গ্রুপের টাকা দিয়েছি আগে। আমরা দিয়েছি কত? 36,530টা গ্রুপকে। আবার কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড 1,426টা গ্রুপকে দিয়েছে। আমরা দিচ্ছি 48,631টা গ্রুপকে। ব্যাংক লোন তাদের সময় পেয়েছে 941টা। সেলফ হেল্প গ্রুপ আমাদের সময় পেয়েছে 1,02,322টা। আমরা মুখে বলি না, আমাদের সময় 1,08,000 দিদি লাখপতি হয়েছে, 1,08,000। এবং হায়েস্ট কে? দক্ষিণ ত্রিপুরা। দক্ষিণ ত্রিপুরা সবচেয়ে হায়েস্ট। আমাদের উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার। এই যে মোবাইল দেখছেন, হ্যালো, মোবাইল যারা দেখছেন জানেন একটা মোবাইল দিয়ে আমরা না চাকরি পাবো কবে? সরকারের কি দায়িত্ব? পৃথিবীতে কোন সরকার আছে ইনক্লুডিং আমেরিকা, ট্রাম্প সব লোককে চাকরি দিতে পারবে? সাংবাদিকদের মধ্যে, সাংবাদিক বন্ধুদের মধ্যে কেউ একজন বক্তৃতা দিয়ে নামার পরে পৃথিবীতে আছে সব লোককে চাকরি দিতে পারে? আমেরিকা ট্রাম্প পারবে? বলে তাহলে কি করতে হবে? স্বামী বিবেকানন্দ বলছে তাকে রোজগারের ব্যবস্থা করে দাও। সরকার তোমার দায়িত্ব কি? বাজার বানিয়ে দাও, স্টল বানিয়ে দাও, সেলফ হেল্প গ্রুপ করে দাও, ব্যাংক থেকে টাকা দিয়ে দাও, সব করো, নিজের পায়ে দাঁড়াও, আত্মনির্ভর। আমাদের সরকার স্টাইল আত্মনির্ভর বানিয়ে দাও। আজকে আমরা সেই কাজটা করছি। স্কুলের টিচার লাগবে, আমরা দেব। পুলিশের লোক লাগবে, ব্যাংকের লোক লাগবে, আরডিতে লোক লাগবে, এগ্রিকালচার লোক লাগবে, তো নেবে, নর্মাল করতে হবে, হচ্ছে। কিন্তু মানুষকে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে। আগে একজন লোক দিয়ে রোজগার করলে হবে না, প্রত্যেক পরিবারের প্রত্যেকটি মানুষ রোজগার করতে হবে। এই যে মোবাইল বলছি, এই মোবাইল দিয়ে যদি মনে করি আমি খারাপ কাজ দেখব না, এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে 50,000 60,000 টাকা মাসে রোজগার করতে পারেন কোনো ক্যাপিটাল ছাড়া। আপনি তো দেখবেন বাজে জিনিস, আমি কি করব? যদি না জানেন আসবেন, বলে দেব, এক্সপার্টটা আছে। মোবাইল দিয়ে কোনো পুঁজি ছাড়া 40-50,000 টাকা মাসে রোজগার করতে পারে। খুব ছোট থাকবে না, মানসিকতা থাকতে হবে, কল্পনা থাকতে হবে। কল্পনা থাকলে রোজগার হবে। আমরা আমাদের সরকার সেভাবে চিন্তা করি। এদের আমি প্রণাম জানাই। আপনারা রাজ্যের অংশীদারের বিরাট অংশ পালন করছেন। আজকে যেখানে ভারতীয় জনতা পার্টি, এখানে সরকারি মিটিং, আমি তবু বলছি সরকার তো কারো দ্বারা পরিচালিত। সরকার বিজেপি, তীব্রামতা এবং আইপিএফটি মিলে আমরা সরকার। আজকে যেখানে যাবেন মহিলা বেশি, এখানেও দেখুন, এটাই সিস্টেম। কারণ টাকা ফেরত দিচ্ছে। আজকে দাঁড়িয়ে যাচ্ছে, দিদিরা দাঁড়িয়ে যাচ্ছে। আগে বলুন তো দেখি, এত সুন্দর ড্রেস পরে দিদিরা আসতো আগে? নো। আমার দেখা মতে ত্রিপুরাতে আমি অনেক সময় খুব ইনোভেটিভ আইডিয়া যারা করে তাদেরকে প্রশংসা করি। আমার দেখা মতে এই যে মনকতর মার্কেটে, এখানে যখন যাই আমরা, প্রচুর ভিড় থাকে মার্কেটে। এবং মাননীয় বিধায়কের উদ্যোগে এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের, বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে এমএলএ সাহেব এবং রাজ্য সরকার আরডি দপ্তর থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই বিল্ডিংগুলি করেছে। এখানে 67টা স্টল আছে এবং একটা শেড আছে
যেখানে 14 জন বসতে পারে। সবচেয়ে সুন্দর কথা, এমএলএ এবং ব্যবসায়ীরা বা এই এলাকার শুভানুধ্যায়ীরা যেভাবে অতীতকে স্মরণ রেখেছে, দুকাচরণ রিয়াং, রাম সাধু রিয়াং, রামানন্দ রিয়াং, সুরেশচন্দ্র সিং, ননীগোপাল সাহা এবং মঙ্গল জয় রিয়াং, এই 6 জনের নাম এবং বিল্ডিং এর রং সহ আমার দেখা মতে ত্রিপুরাতে এত সুন্দর বিল্ডিং দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমিও সুন্দর সুন্দর বাজার করি, কিন্তু এটা একটু অন্য ধরনের। এখন সবকিছুতে ইনোভেটিভ থাকতে হবে, বদবাঁধা সিস্টেমে চলে না, ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে। এবং আপনারা আরো জানেন, সারা রাজ্যের চিত্রে বলছি না, এই 7 বছরে এই 5টা ব্লকে বিশিনগর, বগাফা, জুলাইবাড়ি, রাজনগর, ইস্যুমুখ, এই 6টা ব্লক, 5টা ব্লকে 200-র বেশি স্টল বানিয়েছে এই 7 বছরে, এবং 25টার বেশি শেড শুধু আরডি দপ্তরে। এটা কিন্তু চারটিখানি কথা। এবং আপনারা জানেন, আমি কৃষি দপ্তরের মন্ত্রী। গত 7 বছরে, আমাদের 7 বছর আগে যারা সরকারে ছিল, আমি কাউকে দোষ দিচ্ছি না, সারা রাজ্যে বাজারের জন্য কত টাকা খরচ করেছে আগের সরকার? 7 বছরে 20 কোটি 26 টাকা। আমরা 7 বছরে কত করেছি? 303 কোটি 43 লক্ষ। আজও একটা ওপেন করবে শান্তির বাজারে। শুধু এটা নয়, এবছর আরো 60টা বাজার, বিধানসভা যতগুলি আছে 60টা বাজারে, সেটা তীব্রমতা হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আমরা দাঁত দেয় না। আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। আমরা এই বছর আরো 158 কোটি 60টা বাজারে খরচ করবে। 7,801 কোটি কতটা অ্যাসেট হয়েছে ত্রিপুরা রাজ্যে? 8,10,000 অ্যাসেট হয়েছে। তো আজকে এই জিনিসগুলি বুঝতে হবে। আমাদের সরকারের মূল উদ্দেশ্য আত্মনির্ভর বানানো, আত্মনির্ভর হতে হবে, নিজের হাতে তৈরি করতে হবে। এই যে বাজার করেছে, যাতে কিছু এমন বাজার করুন, আপনি মনে করবেন এখানে তো অনেকগুলি বাজার হয়ে গেছে, মানুষ দোকানে আসবে না। আপনি এমন কিছু মার্কেট, যে স্টল বানাবেন, সেটা বানিয়েছেন, সেখানে এমন ব্যবসা করুন, দেখবেন বিলুনিয়ার থেকে সে লোক নিয়ে যাবে। করবেন না, আমি জানি না এখানে আছে কিনা। আমার মোহনপুর বাজারে ভালো কেকের দোকান নেই, লেফুঙ্গার ট্রাইবেল এলাকায় বিউটিফুল কেকের দোকান, দলবেন দোকান থেকে আসছে। আজকে চা খেয়েছি কোত্থেকে? এই যে আমি আমার সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছি, বাইকুনার থেকে চা এনেছে। অর্থাৎ রেগার কাজে বিল পেতে, টাকা পেতে যেন অসুবিধা না হয় মাঠে, সেই জন্য প্রশাসনিক খরচ 6% থেকে 9% করেছে। এবার শুধু এটা নয়, আমরা বারবার বলছি আত্মনির্ভর। কৃষি কাজের সময়, ধান রোয়ার সময়, ফসল কাটার সময় রেগার কাজ ইচ্ছা করলে বন্ধ রাখবে। কেন? যাতে উৎপাদন বন্ধ না হয়। মোস্ট ইম্পর্টেন্ট। আমি শুধু দিলাম রেগা, আমি উৎপাদন করলাম না, কি হবে? বলছে ধান রোয়া এবং ধান কাটার সময় যাতে কোন শ্রমিকের অসুবিধা না হয়, উৎপাদনে ব্যাহত না হয়, সেজন্য সেখানে ব্যবস্থা করবে। শুধু এটা নয়, এবং বলছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যদি সাইক্লোন হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, সে সময়
সরকার ইচ্ছা করলে আইনটাকে একটু শিথিল করতে পারবে, সেখানে যাতে ত্রাণ কার্য দিতে পারে। আগে ছিল, আগেটা ছিল না। আজকে সে কথাগুলি চিন্তা করতে হবে। এবং আপনারা জানার জন্য বলছি, রেগা আমাদের সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এসছে, এর আগে 10 বছরে কেন্দ্রীয় সরকার রেগার জন্য কত টাকা দিয়েছে? সারা দেশের জন্য 2,13,000 কোটি। আর মোদিজি আসার পরে রেগার জন্য টাকা দিয়েছে 10 বছরে 7,80,000 কোটি। আমাদের ত্রিপুরা যদি দেখি, সেখানেও আমরা